সাহেব বলছে ওখানে মসজিদ না করে অন্য অন্য কিছু করতে পারে। ফিরাজ সাহেব, কাজ তো আপনার করা দরকার আপনার সরকারে। কেন মুর্শিদাবাদে এখন একটা ফুল ফ্লেজ ইউনিভার্সিটি হলো না? ডায়াস হচ্ছে 6 ফুট হাইটের ডায়াস। 400 জন মুসলিম সমাজের যারা কোরআনকে অত্যন্ত বুকের মধ্যে রেখে দিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতবর্ষে আবারও ভিত্তিপ্রস্তর হতে যাচ্ছে ঐতিহাসিক বাবরি মসজিদ। হুমায়ুন কবিরের হাত ধরেই তৈরি হচ্ছে তা, সরকারি খরচে নয়, বরং তিনি ঘোষণা করেছেন যে সকল দলমল নির্বিশেষে সকলের সহায়তায় এই বাবরি মসজিদ দ্বিতীয়বারের মতো ভারতবর্ষে মাথা উঁচু করে দাঁড়াবে। এদিকে তাকে সরকার থেকে সাসপেন্ড করে দেওয়ার পর থেকে মৃত্যু বা জীবন নাশের হুমকিতে ভুগছেন হুমায়ুন কবির। বিভিন্ন সময় তার মাথা কেটে নেওয়া সহ আরও মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু তিনি থেমে নেই, বরং সৌদি আরব, কাতার, বাহরাইন, বাংলাদেশ তথা মুসলিম কান্ট্রি থেকে এত পরিমাণ সহযোগিতা যাচ্ছে যা কল্পনাও করতে পারেনি ভারতীয় হিন্দু গেয়রা। আসুন আমরা সর্বশেষ বাবরি মসজিদের আপডেট বিস্তারিত জানবো এবং বাধা বিপত্তি কি কি রয়েছে, কত উত্তেজনা চলছে ভারতবর্ষে বাবরি মসজিদের দ্বিতীয় ভিত্তিপ্রস্তরকে কেন্দ্র করে বিস্তারিত রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আপনারা যারা বাংলাদেশ থেকে সহযোগিতা করতে চান আমাদের এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সহযোগিতা করতে পারবেন বাবরি মসজিদ নির্মাণ কার্যে। আসুন বিস্তারিত। প্রকাশ্যে মিডিয়ার সামনে বলে দিচ্ছে যে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের গলা কেটে নেওয়া হবে, তার জন্য আমি 1 কোটি টাকা ইনাম দেবো। আরে ওর বিরুদ্ধে আগে ও সাধু বাবা, ওর আগে ইনকাম অফ সোর্স দেখা উচিত। ওর কাছে 1 কোটি টাকা এলো কোত্থেকে? মাই ফার্স্ট কোশ্চেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা, যে বাবরি মসজিদের ভাটিক, বাবরি মসজিদের যে জাজমেন্ট হয়েছিল, অনারেবল সুপ্রিম কোর্ট কোথাও কোনো জায়গাতে বলেনি যে বাবরি মসজিদ যে নামটা, এই নামের কোনো মসজিদ নতুন করে করা যাবে না, এরকম কোনো কথা বলেছিল? বলেনি তো। বাবরি মসজিদের ভাটিকে পরিষ্কার বলা হয়েছিল যে 5 একর জায়গা দেওয়া হচ্ছে অন্য একটা জায়গাতে, সেখানে বাবরি মসজিদ বানাও। সেটা বানাবে কি না বানাবে সেটা তার পরক্ষণে, সেটা মুসলিম কমিউনিটিদের ব্যাপার রয়েছে, এখানে অনেক ব্যাপার আছে। কিন্তু হুমায়ুন কবির যদি বলে থাকে যে আমি একটা বাবরি মসজিদ বানাবো, তো ক্ষতি কি আছে? আরে ভাই, আমার যদি টাকা থাকে, আমি আইনজীবী শেখ হাসান বলছি, আমার যদি টাকা থাকে আমি মানে বাবরি মসজিদ কেন, হুমায়ুন মসজিদও বানাতে পারি, বেশ করবো, বানাবো। এটা আমার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, এটা আমার কনস্টিটিউশন আমাকে অধিকার দিয়েছে। বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সংবিধান পরিষ্কার আমাকে পারমিট করেছে যে আমি আমার ধর্ম পালন করতে গেলে, ধর্মচারণ করতে গেলে আমি যা খুশি, আমার ধর্মের যেটা প্রয়োজন আমি সেটা করতে পারি। সেইখানে ওই বিজেপির নেতা, ওই তৃণমূলের আমাদের হুমায়ুন কবিরের বিরুদ্ধে কথা বলছে, ওসব পাগল ছাগলদের ইমিডিয়েট কাস্টাডি করা উচিত। দেশে দাঙ্গা ভান্ডা বাঁধিয়ে দেবে। তারপর যেটা শুনছিলাম যে वो बोलছে যে ও মমতা का जो सरकार वहाँ चल रहा है वो जिहादी का सरकार चल रहा है। জিহাদি কাদের বলে? একটু শুভেন্দু অধিকারী মাঝখানে বলেছিল জিহাদি জিহাদি। আমি ওনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য অলরেডি কপি আমি সার্ভ করেছি। হুমায়ুন কবির যে মসজিদ করবে বলছে, সে আল্লাহর ঘর করবে বলেছে, সে নিজের বাপের ঘর করবে না, সে সরকারি টাকায় করবে না। আমাদের মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, মমতা বিবি, মমতা ব্যানার্জি, সে তো সরকারি টাকায় দীঘায় জগন্নাথের মন্দির করলো। সে সরকারি টাকায় সরকারি জায়গা মহাকাল মন্দিরের জন্য উত্তরবঙ্গে জায়গা দিয়ে দিল। সে আমার নিউ টাউনে মসজিদের জায়গা, মুসলমানের দান করা জায়গা, মসজিদ তৈরি করার জায়গা, সেই জায়গা কেড়ে নিল। মসজিদ রয়েছে, কেড়ে নিল। কেড়ে নিয়ে হিডকোকে দিয়ে মসজিদের কারেন্ট কেটে দিল, মসজিদের আলো কেটে দিল, মসজিদের ফ্যান খুলে দিল। আবার এই মমতা বাবু নাচ করে মমতা বাড়ছি, যদি বাপের বেটি হবে, যদি এক বাপের পয়দা হবে, তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবে। 21 সালের আঁকড়া দেখো, 5 to 7% হিন্দু ভোট পেয়েছো, বাকি সব মুসলমান ভোটে তুমি জিতে আছো। মুসলমানদের ভোটে জিতে আজকে মুসলমানদেরকেই তুমি মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল কাটছে মুসলমান, ব্রিগেড ভরাচ্ছে মুসলমান, মসজিদ কাটছে তুমি, সেই মুসলমানের মসজিদ কাটছে কে? তুমি। আজকে তুমি 5 থেকে 7% হিন্দু ভোট পেয়েছো বলে হিন্দু ভোট চাই। কারণ শুভেন্দু অধিকারী রে করে সনাতনীদের
এক করার চেষ্টা করছে, ওখানে তুমি থাবা বসাতে চাও, কারণ তুমি মনে করেছো মুসলমান পকেটের ভোট ওনার ডায়ের পকেটে, বাঁয়ের পকেটে, পেছনের পকেটে, আন্ডার পকেটে। মনে হচ্ছে না মুসলমান ভোট ওর তাবেদারি গোলাম, মনে করছে মুসলমান ভোট ও বাপ 14 পুরুষের কেনা, তাই ও যা বলবে তাই শুনবে। আজকে ওয়াকাপের আন্দোলনে যখন মুর্শিদাবাদের বুকে 5টা প্রাণ চলে গেল, আমার বাংলা মায়ের প্রাণ চলে গেল, আমার বাংলা মায়ের মুর্শিদাবাদ জেলা, সে কোন মায়ের সে বলছি না, যে কোনো হোক, হিন্দু হোক মুসলমান হোক, 5টা প্রাণ চলে গেল। এর জন্য দায়ী কে? এর জন্য তুমি দায়ী, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি, কারণ তুমি মুখ্যমন্ত্রী, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী। মুর্শিদাবাদে গিয়ে কি বললে? ওয়াকাপ আন্দোলন করা যাবে না, আমি মমতা বাবু, আমি তোমাদের মমতা খালা বলছি, আমি তোমাদের মসিয়া বলছি, আমি তোমাদের ছাতা বলছি। সে ছাতা তো তুমি দুমড়ে দিলে। এখন বলছে ওয়াকাপ আন্দোলন না করে এখন কেন্দ্র যা বলিল তাহাই আমি মানিয়া লইলাম। মুসলমানদের তো নদীর খাদে ফেলে দিলে, নদীর খাদে ফেলে দিলে। আজকে তুমি সাত্বিক ব্রাহ্মণ, তুমি মুখ্যমন্ত্রী, তুমি সরকারি টাকায় যদি মন্দির করতে পারো, তা সে মুসলমানের বাচ্চা, তা তুমি হচ্ছে বাঁশ, তোমারই কঞ্চি এমএলএ তৃণমূলের, সে বলছে আমার বাঁশ যখন সরকারি টাকায়। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম, কেউ ভিডিওটি স্কিপটি করবেন না। বাবরি মসজিদ নির্মাণ করাকে কেন্দ্র করে হিন্দুদের প্রতিক্রিয়া দৃঢ়তর এবং ভয়ঙ্কর রূপে ধীরে ধীরে ফুসে উঠতেছে। যে কোনো সময় এটার বিস্ফোরণ ঘটতে পারে। কি ঘটতে যাচ্ছে আরো বিস্তারিত রিপোর্টে বলছে ওখানে মসজিদ না করে অন্য অন্য কিছু করতে পারে। ফিরাজ সাহেব, কাজ তো আপনার করা দরকার আপনার সরকারের। কেন মুর্শিদাবাদে এখন একটা ফুল ফ্লেজ ইউনিভার্সিটি হলো না? অনেকে ভাবছে মমতা ব্যানার্জি আমার মাসিয়া। মমতা ব্যানার্জি তিলে তিলে মুসলমান সমাজকে ধ্বংস করছে। ধর্মস্থান তো শিলিগুড়িতে মহাকাল মন্দির প্রায় 17 একর জায়গার উপরে তৈরি করতে চাইছে। ওটা কি ধর্মস্থান? তো নিউ টাউনে দুর্গাঙ্গন করছেন উনি 15 একর জায়গা দিয়ে, সম্ভবত, যেখানে আপনার প্রায় 1100 কোটি টাকা শুধু জায়গাটার দাম শুনছি। তাহলে ওটা ধর্মস্থান নয়? গঙ্গাসাগরে প্রায় 1700 কোটি টাকার কাজ হচ্ছে, ওটা কি ধর্মস্থান নয়? তাহলে মমতা ব্যানার্জিকে ফিরহাদ হাকিম কি সাসপেন্ড করবেন? এটা শুধুমাত্র আপনাকে বলে রাখি, সংখ্যাগুরু হিন্দু ভাইদের মন পেতে চাইছে মমতা ব্যানার্জি। এই মন পেতে চাওয়ার জন্য ইতিপূর্বে এই হুমায়ুন কবির সাহেবকে 2 বার সাসপেন্ড তৃণমূল করেছে, এবার হ্যাটট্রিক হলো। আপনারা জানেন আমি যেখানকার বিধায়ক, আরাবুল ইসলাম সাহেব একটা অধ্যাপিকাকে জগ ছুঁড়েছিল, কত বছরের সাসপেন্ড ছিল, আবার সাসপেনশন উঠে গেল। মমতা ব্যানার্জি সাহস হবে, এই ফিরহাদ হাকিমের সাহস হবে? যখন 2024-এ ভোটের সময় এই হুমায়ুন কবির বলেছিলেন যে আমরা 70% আছি আর হিন্দুরা 30% আছে, কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন দরকার ছিল দল থেকে বার করে দেওয়া, সাসপেন্ড দূরের কথা। ও তখন করেনি, কারণ তখন হুমায়ুনকে দিয়ে ভোট চাই। এখন হুমায়ুনকে বলি করতে পারলে এখন ভোট হবে। তখন হুমায়ুনরা সব সময়ই বলি হয়, ভোটের সময়ে বলি হবে, ভোট আনতে গেলেও বলি হবে, আর হুমায়ুনকে বলি দিলে আবার ভোট আসবে। তখন মমতা ব্যানার্জি দেখাতে পেরেছিল না। এই ফিরহাদ হাকিম তখন বলেছিলেন, কোনো কথা বলেছিলেন? এখন তিনারা তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করছে। প্রশ্ন আমার, কেন মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে ছিল? তিনি তো নিজের মুখে বলতে পারতেন। মুর্শিদাবাদ ওই সময় এখনকার যিনি ডেভিড সাহেব আছেন, অপূর্ব সরকার সাহেব, তিনি তো জেলা প্রেসিডেন্ট, তিনি কেন ঘোষণা করলেন না? বা আপনার রাজ্য সভাপতি কেন ঘোষণা করলো না? ফিরহাদ হাকিমকে দিয়ে ঘোষণা কেন করতে হচ্ছে? এটা একটা RSS এর বহুত বড় এজেন্ডা। দেখেন, আপনারা দেখুন, মার খাচ্ছে মুসলমান বকটুই, মরছে মুসলমান বকটুয়ে, জেল কাটছে মুসলমান। ভাঙড়ে দেখুন রাজ্জাক্কা খুন করেছে, যারা খুনে ধরা পড়েছে সব দেখুন একই কমিউনিটির। আর এখানে দেখুন লড়িয়ে দিচ্ছে একই কমিউনিটিকে। ফিরহাদ হাকিমকে দিয়ে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার কথা বলাচ্ছে। এবার হুমায়ুন কবির 4টে গরম গরম কথা বলবে যে ফিরহাদ হাকিমের সম্পর্কে। এটা এই যে ইন্টার কমিউনিটি লাগিয়ে দাও, এটা বড় একটা প্ল্যান মমতা ব্যানার্জি সেটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করছে। আর আমরা বোকা মুসলমান, বোকা সংখ্যালঘু, আমাদের মধ্যে অনেকে ভাবছে মমতা ব্যানার্জি আমার মাসিয়া। মমতা ব্যানার্জি তিলে তিলে মুসলমান সমাজকে ধ্বংস করছে। আজকে প্রশ্ন হচ্ছে ওখানে মসজিদের কি দরকার, হসপিটাল কেন করতে পারে না? প্রশ্ন এটাই তো। ফিরাজ সাহেবের আমি
ক্লিপটা শুনছিলাম, ফিরাজ সাহেব বলছে ওখানে মসজিদ না করে অন্য অন্য কিছু করতে পারে। ফিরাজ সাহেব, কাজ তো আপনার করা দরকার, আপনার সরকারের। কেন মুর্শিদাবাদে এখন একটা ফুল ফ্লেজ ইউনিভার্সিটি হলো না? 10 লক্ষ মানুষ থাকলে একটা ইউনিভার্সিটি হয়। ফিরাজ সাহেব, কানে ঢুকছে আপনার? ওখানে প্রায় 1 কোটি মানুষ আছে, 10টা ইউনিভার্সিটি হওয়া দরকার। আপনারা কি করেছেন? ঐতিহ্যশালী ঐতিহ্যবাহী কেএন কলেজটার ঐতিহ্যকে ধ্বংস করে একটা মুর্শিদাবাদ ইউনিভার্সিটি করে দিচ্ছে। আরে হসপিটাল করার দায়িত্ব তো আপনাদের। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।